আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ট্রান্সফরমেশনের কম্পাউন্ড টু সিম্পলের লেকচার 3 নিয়ে আলোচনা হবে। এর আগে কমপ্লেক্স টু সিম্পলের লেকচার 1 এবং 2 হয়েছে। আজকে লেকচার 3 নিয়ে আলোচনা হবে। লেকচার 3তে থাকছে কম্পাউন্ড টু সিম্পল। লেকচার 3তে 1 থেকে 5 পর্যন্ত নিয়ম থাকবে। খুব মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবে, আশা করি অনেক উপকার হবে। তো বরাবরের মতো আবারও বলছি, কম্পাউন্ড সেন্টেন্সে দুটি ক্লজ থাকে। প্রথম ক্লজটা পরিবর্তন হয়, দ্বিতীয় ক্লজটা পরিবর্তন হয় না। তো প্রথম নাম্বারে বলছে অ্যান্ড যুক্ত দুইটা সাবজেক্ট একই হলে এবং মেইন ভার্ব থাকলে সিম্পল করার সময় ফার্স্ট ক্লজের মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এক্সাম্পল দেখছি আমরা, হি স দ্য টাইগার অ্যান্ড র্যান অ্যাওয়ে। তাহলে অ্যান্ড যুক্ত দুইটা সাবজেক্ট এক এবং দুইটা মেন ভার্ব আছে। তাহলে প্রথম ক্লজ হচ্ছে হি স দ্য টাইগার। প্রথম ক্লজের যে ভার্বটা আছে স, সেটাকে আমরা আইএনজি যুক্ত করবো প্রেজেন্ট ফর্ম করে। তাহলে সিং দ্য টাইগার, হি র্যান অ্যাওয়ে। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে অ্যান্ড যুক্ত দুইটা সাবজেক্ট একই হলে এবং হেল্পিং ভার্ব থাকলে সিম্পল করার নিয়ম। তাহলে প্রথম ক্লজ এবং প্রথম রুলস এবং দ্বিতীয় রুলসের মধ্যে পার্থক্য হচ্ছে, প্রথমে দুটা সাবজেক্ট একই ছিল কিন্তু মেন ভার্ব ছিল, এবং দ্বিতীয় নিয়ম হচ্ছে দুটা সাবজেক্ট একই থাকবে কিন্তু হেল্পিং ভার্ব থাকবে। সেক্ষেত্রে ফার্স্ট ক্লজে বি ভার্ব থাকলে বিং আর হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং হবে, অথবা বিকজ অফ সাবজেক্টের পরে বিং বা হ্যাভিং দিয়ে আমরা উত্তরটা করতে পারি। এক্সাম্পল হচ্ছে হি ওয়াজ ইন্ডাস্ট্রিয়াস অ্যান্ড কুড নট সাইন ইন লাইফ। তাহলে প্রথম ক্লজে হি, দ্বিতীয় ক্লজে হি, সাবজেক্ট এক আছে এবং হেল্পিং ভার্ব আছে। তাহলে প্রথম ক্লজটা পরিবর্তন করবে এভাবে, বিকজ অফ হিজ বিং ইন্ডাস্ট্রিয়াস হি কুড নট সাইন ইন লাইফ। অথবা আরেকভাবে উত্তর করা যায়, বিং ইন্ডাস্ট্রিয়াস কমা হি কুড নট সাইন ইন লাইফ। 3 নম্বর নিয়মে বলছে অ্যান্ড যুক্ত দুইটা সাবজেক্ট ভিন্ন হলে এবং হেল্পিং ভার্ব থাকলে। তাহলে 2 নম্বর এবং 3 নম্বর নিয়মের মধ্যে পার্থক্য হচ্ছে 2 নম্বরের সাবজেক্ট একই ছিল, 3 নম্বরের সাবজেক্টটা ভিন্ন হবে। এখানেও ফার্স্ট ক্লজে বিং বা হ্যাভিং হবে। বিং বা হ্যাভিং কোথায় হবে সেটা একটু দেখে নিই আমরা। ইট ওয়াজ এ হট ডে অ্যান্ড স্টপড আওয়ার জার্নি টু বাগেরহাট। তাহলে প্রথম ক্লজে সাবজেক্ট হচ্ছে ইট এবং অজ আছে হেল্পিং ভার্ব। তাহলে উত্তরটা হবে এরকম, it being a hot day, we stopped our journey to বাগেরহাট। তাহলে আমরা এখানে বুঝতে পারছি এখানে সাবজেক্ট ভিন্ন, এ কারণে বিংটা হবে হেল্পিং ভার্ব যে অবস্থান আছে ঠিক সেই অবস্থানে। 4 নম্বর নিয়ম হচ্ছে, যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্সে বাট বা ইয়েট থাকে তাহলে সিম্পল করার সময় বাট অথবা ইয়েটের পরিবর্তে আমরা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট নিতে পারি। তারপরে সাবজেক্টের পসেসিভ, অ্যামিজার থাকলে বিং নিব, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভিং নিব, এবং যদি মেন ভার্ব থাকে তাহলে মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবো আমরা। এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা, হি ট্রাইড হার্ড অ্যান্ড সোয়েল বাট হি কুড নট পাস দ্য এক্সামিনেশন। তাহলে এখানে এখানে বাট আছে, বাট দেখতে পাচ্ছি আমরা। তাহলে এই বাটের পরিবর্তে আমরা নেব ডেসপাইট অথবা ইনস্পাইট অফ। ডেসপাইট অথবা ইনস্পাইট নেওয়ার পরে আমরা সাবজেক্টের পসেসিভ করব, হি আছে হিজ হবে। সাবজেক্টের পসেসিভ বলতে হি থাকলে হিজ, সি থাকলে হার। তাহলে ডিসপাইট হিজ ট্রাইং হার্ড অ্যান্ড সোয়েল হি কুড নট পাস দ্য এক্সাম। যেহেতু এখানে বি ভার্ব বা হ্যাভ ভার্ব নাই, তাহলে মেন ভার্বকে আইনযুক্ত করে নেব। 5 নম্বর হচ্ছে অ্যান্ড প্লাস অন টু, অনটেড টু প্লাস মেন ভার্ব থাকলে পারে সিম্পল করার সময় টু নিব এবং সাবজেক্ট প্লাস ক্যান কুড পর্যন্ত উঠে যাবে। এক্সাম্পল হচ্ছে হি ওয়ার্কড হার্ড অ্যান্ড ওয়ান্টেড টু গেইন সাকসেস। তাহলে এই যে ওয়ান্টেড টু আছে এর পরিবর্তে আমরা টু নিব। উত্তরটা হবে এরকম, হি ওয়ার্কড হার্ড টু গেইন সাকসেস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল কম্পাউন্ড টু সিম্বলের 3য় লেকচার। এরপরে কম্পাউন্ড টু সিম্বলের 4 লেকচার আসবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।